নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো ছোট অ্যাডিনিয়াম গাছের প্রতিস্থাপন, মানে সঠিক পদ্ধতি মাটি তৈরি করে সেটা বসাতে কি করে হয়। এই মাটিটা যদি না তৈরি ঠিক মতন হয় তাহলে গোড়াতে জল বসে গাছগুলো পচে যাবে। গাছের জল বসলেই গাছের গোড়াতে পচন আসবে। সেটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি লাল বালি দিয়ে শুধু বসানো ছিল, খুব একটা খাবার টাবার দিইনি, উপরে একটুখানি সামান্য একটু গোবর সার শুধু ছিটিয়ে দিয়েছিলাম। আর এই গাছ চারটে আগেই বসিয়েছিলাম, তো দেখছি এইগুলো খুব ভালো হয়েছে। মাটি যেভাবে মাটি তৈরি করে দেখাবো সেটা করেছিলাম। একই সময়ের গাছ, এই যে এগুলো সব চারা গাছ, এগুলো তিন মাস হয়ে গেছে। আর কিছুদিন আগেই বসালে তুললে ভালো হতো, তো তোলা হয়নি, আমার একটু অসুবিধা ছিল। আজকে তুলে বসাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওইদিকে আমার মাদার গাছ আছে, ওই গাছেরই বীজ থেকে এই চারাগুলো তো করা, সেটা আজকে মাটি তৈরি করে বসাবো। তো এখানে নিতে হবে, অনেকে অনেকভাবে করে, কিন্তু সেইভাবে করলে পরে কি হয়, শুধু মাটির ভাগটা বেশি দিলে এই গাছের কডেক্সটা খুব একটা ভালো হয় না। আর বৃষ্টির জলে ওই খোলা ছাদের তলায় রাখলে না, বৃষ্টির জল পড়ে গোড়াটায় পচন আসবে, নষ্ট হয়ে যাবে। আমি ওই জন্য মাটির ভাগটা খুব কম দিই, আর বালি দিই, গোবর সার দিই। কীভাবে করি সেটাই দেখো। আর বড় গাছগুলো আমার পুরো ঘেঁষে আছে করা। এখানে নিয়েছি মাটি নিয়েছি, এই টবের এক টব নিয়েছি মাটি, আর এটা নিয়েছি লাল বালি, ওই যে ঘর বাড়ি করা যে লাল বালি, সেই লাল বালিটা নিয়েছি। মাটি আছে এক টব, বালি আছে এক টব, এটা দিলাম। আর এখানে নিয়েছি গোবর সার, পুরনো গোবর সার নিয়েছি, এখানে নিলাম এক টব, নিলাম গোবর সার। আর যাদের কাছে হয়তো থাকে এই ভার্মিকম্পোস্ট বলছি, এই ঘ্যাসটা, তারা কি করতে পারো, ঘ্যাস দিতে পারো। লাল বালিটা অর্ধেকটা দিবা, আর অর্ধেকটা পুরো ঘ্যাসটা দিবা। এই ঘ্যাসে আমার বড় অ্যাডিনিয়ামগুলো লাগানো আছে, বড় দানাটায়, আর এটা ছোট দানাটা। এটা আমি বালি দিলাম, তাও কিছুটা এটাও দিয়ে দেবো, অল্প কিছুটা। ব্যাস, আর দিলাম না। লাল বালি দিয়েছি, এইটা দিয়ে মাটি তৈরি করলে কী হবে, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। বৃষ্টির জল পড়লেও জলটা ধরে রাখবে না, বেরাই যাবে, ড্রেনেজ সিস্টেম হয়ে বেরাই যাবে। আর এইটায় জল তো খুব কম লাগে, তার জন্যই হয়, খুব পিঁপড়ে হয়, আর ওই পোকা টোকা হতে পারে, তার জন্য আমি এইটা ব্যবহার করি। তার দানা ওষুধ ফেরাডন, সারের দোকানে যেয়ে বললেই দিয়ে দেবে। এটা দিলে কি হয়, পিঁপড়ে টিপড়ে খুব কম হয়, পিঁপড়ে ওই পোকা। এটা দিয়ে, যাদের কাছে হয়তো এটা না থাকবে তারা নাও দিতে পারো, কিন্তু একটু রান্নার যে হলুদ গুঁড়ো ওইটাও দেওয়া যেতে পারে, ওটা দিলেও খুব ভালো হয়। তো এইভাবে তোমরা মাটি যদি তৈরি করো, তো যেটুকুনি গাছ জল নোয়ার নেবে, বাদ বাকি সব ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরাই যাবে, গাছের গোড়ায় জল জমা হয়ে থাকবে না। তো এটা আমার মাটি তৈরিটা হয়ে গেল। এবার একটু এখানে মগে করে একটু জল নিয়েছি, একটু ফাঙ্গিসাইডটা গুলিয়ে নিই। এটা সাফ ফাঙ্গিসাইড, ছোটো চামচা 2 চামচা মতন দিয়ে দিলাম। এটা আমি গুলিয়ে রাখলাম। এবারে চারাগুলো তুলবো। আর কিছুদিন আগে তুলে চারাগুলো ভালো হতো, বেশ দেরি হয়ে গেল, তাও খুব সুন্দর কডেক্সটা হয়েছে। আচ্ছা, এ তুলে যে জলটা আমি তৈরি করেছি না, সার্ফ জল, ফাঙ্গিসাইড জল, এই জলের মধ্যে খানিকক্ষণ একটু চুবিয়ে রাখবো, এইভাবে করে প্রত্যেকটা চারাই তুলে নেব। আচ্ছা, এইভাবে জলের মধ্যে চুবিয়ে রাখবো। এখানে আমার ছাদে কোনো শেডমেট নাই, খোলা ছাদে আমার থাকে, ওই জন্য যে কোনো গাছ
আমি কি করি, মাটির ভাগটা একটু কম দিই, দোআঁশ ভাব করি, যেন জলটা জমে না থাকে টবের তলাতে। এঁটেল মাটি দিলে কি হয়, জলটা বেশি ধরে রাখে। বিশেষ করে অ্যাডিনিয়াম গাছ আর ড্রাগন গাছ এগুলো আমার বেশি আছে। এই যে এগুলো কটেজগুলো খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এগুলো আমি পরে করছি, দেখিয়ে দিই তোমাদেরকে। আগে এইভাবে করে আমি জলে চুবালাম, ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রাখলাম। তারপরে আমি এই ধরনের ক্যারিতে বসাই, প্যাকেটে, এই প্যাকেটগুলোতে বসাই। যেমন এই যে এগুলো বসানো আছে ক্যারিতে করে, প্যাকেটে করে বসানো আছে যেইভাবে। যেমন আমি এই প্যাকেটে বসাবো। যাদের কাছে হয়তো অল্প দুটো তিনটে গাছ করো তোমরা, এইভাবে ছোট ছোট টব নেবা। ছোট টব নিয়ে এরকম একটা ছোট্ট খোলাম কুচি তলাতে দিতে হবে, টবের তলাতে দিয়ে। তখন আমার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোই করা আছে, এই মাটি দিয়ে তখন এই টবে এখানে দিতে হবে। টবে মাটি দিলাম, দিয়ে একটা গাছ নিতে হবে। গাছ নিয়ে এই সাদা অবধি দেখা যাচ্ছে যতটা, তার উপরে মাটি দিতে হবে না। দিলে কী হবে, উপরে কডেক্সটা ভালো সুন্দর মোটা হবে না। এইভাবে করে ধরবা, ধরে একটু উপরে যতবারই তুলে তুলে লাগাতে হবে, একটু উঁচু উঁচু করে লাগাতে হবে। অ্যাডিনিয়াম গাছের যেমন ফুল সৌন্দর্য, সেখানে কডেক্সটাও খুব সুন্দর। বছরে 2 বার করে রিপোর্ট করলে খুব সুন্দর হয়। যতবারই তোমরা রিপোর্ট করবা, এই একটু তুলে তুলে উঁচু করে করে করলে পরে কডেক্সটা গোড়াটা খুব সুন্দর মোটা হবে। এইভাবে প্রতিস্থাপন করে তারপরে যে জলটা থাকবে, যখন সবগুলো চুবানো হয়ে যাবে, এই জলটা একটু পাতলা করে নিতে হবে। পাতলা করে নিয়ে সেই ফাঙ্গিসাইড জলটা গোড়াতে দিয়ে দিতে হবে। এভাবে করলে টবে হবে। আর যারা মনে করো আমার মতন ক্যারিতে করবা, প্যাকেটে গ্রো ব্যাগে করবা, তারা এইভাবে করে নিয়ে ফাঙ্গিসাইড জল থেকে তুলে এইভাবে ধরে বসিয়ে দিতে হবে। হয়ে গেছে, এইভাবে করে বসাতে হবে। এইগুলো যে কিছুদিন আগে তুলেছিলাম, তার জন্য কটেজগুলো খুব সুন্দর মোটা মোটা হয়েছে। একটা বের করে দেখিয়ে দিই তোমাদেরকে। সেম পদ্ধতিতে মাটি তৈরি করা এটা। একটু এঁটেল ভাব নাই মাটিতে, একবার দোআঁশ মাটি। কটেজটা কত সুন্দর হয়েছে মোটা। এইটাই কি করব, একটু এখান থেকে কেটে তখন আমি ভালো গাছের গ্রাফটিং করব। সেই ভিডিওটা তোমাদেরকে দেব, কি করে আমি গ্রাফটিং করি সেটা। আর এগুলো আমি সব তুলে নিই, তোমরা এইভাবে করো। আর এই ফাঙ্গিসাইডের জলটা তো বলেই দিলাম যে এইরকম করতে হবে। আর 2 দিন একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। যেমন এই ধরনের বড় গাছ আছে, এটা মাদার গাছ, এটা আমার এই গাছের ডাল থেকে, এই বীজ থেকে ওই চারাগুলো করেছি। আর এই সব গাছের ডাল দিয়ে তখন গ্রাফটিং করব। এই যে এগুলো সব রোজি ভ্যারাইটির ভালো ভালো ফুল। এখন একটু ঠান্ডা পড়েছে তো গাছের অত নাই, জোর নাই। এই যে একটা ফুল, খুব বড় সাইজের ফুল, এদিকে একটা। এই যে এগুলো সব রোজি ভ্যারাইটির। এর ডাল নিয়ে তখন যে চারাগুলো করেছি ওইগুলোর গ্রাফটিং করব। দেখে এদিকে। আর এইগুলো আমার চন্দ্রমল্লিকার গাছ, এইগুলো একটু দেখিয়ে দিই। এগুলো আমার চন্দ্রমল্লিকার গাছ আছে সব, ওইদিকে আছে, ওইদিকে অনেক আছে। যখন ফাঙ্গিসাইডের জলটা যখন আছে, এই জলটাকে কি করতে হবে, একটু পাতলা করে নিতে হবে।
নিয়ে একটু পাতলা করে নিলাম। তখন এইভাবে করে তবে গোড়া গোড়াতে একটু করে দিয়ে দিতে হবে। আর জল দিতে হবে কোন সময়তে, যখন এই মাটিটা পুরো শুকিয়ে যাবে, মানে দুদিনে শুকাতে পারে, 3 দিনেও শুকাতে পারে। তারপরে তোমরা কি করবা, স্প্রে করে জল দিয়ে দিবা। ফাঙ্গিসাইড জলটা আবার দিতে হবে, ফাঙ্গিসাইড জল। আর যদি হিউমিক অ্যাসিড থাকে, হিউমিক অ্যাসিডটা ফাঙ্গিসাইডের সঙ্গে মিক্স করে সেই জলটাও দিতে পারো তোমরা। এইভাবে করেই করো, একটা গাছও মরবে না। তবে জলটা খেয়াল রাখতে হবে, তোমরা জলটা বেশি বেশি দিবা না, কম জল দিতে হবে। যত কম জল দিবা তত গাছ ভালো হবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।